আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্রামের মাঠের মধ্যে গোরস্থান সংলগ্ন যে ঈদগাহর মাঠ রয়েছে, সেই ঈদগাহর মাঠটি দেখতে পাচ্ছেন যে ঈদগাহর মাঠের জন্য এই রাস্তার মধ্যে এবং শুধুমাত্র ঈদগাহর মাঠ নয়, এখানে একটা গোরস্থান রয়েছে। ওই পাশে গোরস্থানটা দেখতে পাচ্ছেন। এই গোরস্থানটা এবং ঈদগাহ মাঠের জন্য স্পেশালি এই রাস্তাটা করা হয়েছে, পাকা রাস্তাটি। সামনে যেটা দেখলেন ওইটা হচ্ছে গোরস্থান, গাছগাছালি সমৃদ্ধ গোরস্থান। গাছগাছালির মধ্যে যেগুলো দেখতেছেন ওইগুলো হলো গোরস্থান। আর এখন এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আগালেই আমরা দেখতে পারবো যে সামনে আমাদের ঈদগাহ মাঠ। আমাদের ঈদগাহ মাঠটি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু প্রচুর গাছগাছালি রয়েছে। গাছগাছালিতে ভরপুর। এখন যেহেতু বর্ষাকাল, এই কারণে রাস্তাঘাটের সাইড যে গাছগাছালি রয়েছে সব গাছগাছালি কিন্তু বড় হয়ে গিয়েছে, ঝোপঝাড়ে ভরে গিয়েছে। যদিও এই সকল সব গাছগাছালিগুলোই আমাদের উপকারে আসে, সবই কিন্তু কোনো না কোনো উপকারে আমাদের আসে, তো আমরা জানতে পারি না, এই জন্য কিন্তু এগুলোর প্রয়োগ আমরা করতে পারি না। ধানের মাঠ রয়েছে, আর ঈদগাহ মাঠের জন্য দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি বাউন্ডারি করে রেখে দেওয়া হয়েছে এবং গেট করে রেখে দেওয়া হয়েছে। সবচেয়ে চমৎকার বিষয় হলো এখানে আমাদের একটা টুর্নামেন্ট চলতেছে। এখানে ফুটবল টুর্নামেন্ট চলতেছে, একটা টিম ছাড়া হয়েছে। এই কারণে কিন্তু এক্সট্রাভাবে আপনারা দেখতে পারতেছেন যে ওইখানে টেবিল চেয়ার নিয়ে আসা হয়েছে, উপরে সামিয়ানা করে দেওয়া হয়েছে। যেহেতু এখন সকালবেলার সময়, এই কারণে এখানে কেউ নাই। বিকালে কিন্তু আমরা এখানে আজকে খেলা দেখতে পারবো। তো দেখতে থাকুন এই ভিডিওটি, কিভাবে এই মাঠটি তৈরি করা হয়েছে। মাঠে কোনো ধরনের গাছগাছালি নাই। এই যে আমাদের মাঠটি, তো দেখতে থাকুন মাঠের যে পরিস্থিতি, ঘাসপালা এগুলো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে মাঠটি রয়েছে, এই মাঠের চারপাশে সুন্দর বাউন্ডারি করে রং করে দেওয়া হয়েছে। নিচে অবশ্যই বালু ফেলানো হয়েছিল, ঘাস হয়ে গিয়েছে।
আমরা দেখতে পারতেছি যে এখানে একটা খেলার মাঠ বুঝতে পারছেন। গাছ লাগানো ছিল, গাছ মারা গেছে। গ্রাম ছাড়া এই রাঙা মাটির ঘর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু সামিয়ানা করে দেওয়া হয়েছে, যেহেতু ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। আমরা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। এরিয়াটা কিন্তু অনেক বড়, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই ঈদগার মাঠ। এখন দেখেন যে এখানে বের হয়ে গেলাম, আর ধানের মাঠ খুবই সুন্দর এবং নিরিবিলি পরিবেশ। জনগণের কোনো কোলাহল নেই, নীরব নিস্তব্ধ। হেঁটে হেঁটে চলে যাচ্ছি যে বলতে আমি এসেছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।